ওনারা ইতিপূর্বে কবে ভোট দিয়েছেন। প্রায় সকল ভোটারই বলেছেন যে বিগত 17 বছর ওনারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই, ওনাদের পছন্দের প্রার্থীকে ওনারা ভোট দিতে পারেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমরা লড়াই সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আপনারা জানেন 2010 সাল থেকে প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনের যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 7,000 নেতাকর্মী নিহত হয়েছে। আমাদের প্রায় 1.5 সহস্রাধিক নেতাকর্মী গুম হয়েছে। আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 1 লক্ষ মিথ্যা মামলা হয়েছে। আমাদের দলের 60 লক্ষ নেতাকে আসামি করা হয়েছে নেতাকর্মী। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী পালিয়ে বেরিয়েছে, আত্মগোপনে থেকেছে, শুধুমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের মৌলিক অধিকারের মধ্যে মানুষের এই যে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার যে অধিকার, এটা আমাদের সংবিধানের একটা মৌলিক অধিকার মানুষের। কিন্তু আওয়ামী সরকার খুনি হাসিনা বাংলাদেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। নির্বাচনকে শেখ হাসিনা নির্বাসনে পাঠিয়েছে, জাদুঘরে পাঠিয়েছে। আমরা সেই নির্বাচনকে আবার কলেজ বা স্কুল এর মাঠে আমরা নিয়ে এসেছি, আমরা জনগণের মাঝে নির্বাচনটাকে নিয়ে এসেছি, মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। ভাই, ওয়ার্ড কাউন্সিল নির্বাচন চলতেছে একটা, প্রার্থীদের মধ্যে কারো কোনো সহিংসতা বা কারো মধ্যে কোনো বিরোধ এমন কিছু লক্ষ্য করছেন? না, ধন্যবাদ আপনাকে, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমরা বলেছি এই নির্বাচনটা একটা ব্যতিক্রমী নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই, এই নির্বাচনে প্রতিযোগিতা আছে। এই নির্বাচনটা ব্যতিক্রমী এই জন্য আমি বলবো, আমরা সাধারণত দেখি যিনি জয়ী হন তিনি মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মেয়র হন, তাই না? কিন্তু আমাদের এই নির্বাচনে যারা জয়ী হবে, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অর্গানাইজিং সেক্রেটারি, তারা যেমন পদ পাবেন, যারা পরাজিত হবেন তারাও পদ পাবেন, কেউই বাদ যাবেন না। শুধুমাত্র নেতৃত্বের একটা প্রতিযোগিতা হচ্ছে, সেখানে তারা তাদের পছন্দ করে মূল যে নেতৃত্বটা, সেই নেতৃত্বটাকে প্রতিষ্ঠিত করতেছে। অন্যান্য যারা রয়েছেন তারাও আমাদের কমিটিতে থাকবেন, পদ পাবে। কাজে এখানে হানাহানি বা রেশারেশির কোনো কথা হারলো নেতা, জিতলো। ধন্যবাদ। ধন্যবাদ।